আমার নাম মোহাম্মদ আকবর আলী। আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। আমি বসবাস করি ডেমরা, ঢাকা, দক্ষিণ সিটি কর্পোরেশন। তো কর্মজীবনে কি করতেন আর কি কাজে আসছেন বলেন তো? কর্মজীবনে দীর্ঘ 27 বছর চাকরি এবং ব্যবসা দুইটা মিলেছিলাম। চাকরি করতাম টেক্সটাইলে, ব্যবসাও টেক্সটাইলে ভিত্তিক করেছিলাম। ওই সমবিরোধী ছাত্র আন্দোলন সময় আমার ফ্যাক্টরি যে কোম্পানিতে আমি ছিলাম সেই কোম্পানিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হওয়ার পরে আমরা ইচ্ছাকৃতভাবে কিছু লোকজন বের হয়ে চলে আসছি, কারণ সেটা ক্ষয়ক্ষতির পরিমাণ কোম্পানি আবার ঘুরিয়ে দাঁড়াইতে সময় লাগবে। তো আমরা বের হয়ে চলে আসছি, আর চাকরিতে ঢুকি নাই। পরিবারের কথা হচ্ছিল, আপনার সম্ভবত দুইটা ছেলে। হ্যাঁ, আমার দুইটা ছেলে। একটা ছেলে মেরিন ইঞ্জিনিয়ারিং পড়তেছে বাগেরহাট, আর একটা ছেলে ক্লাস 7-এ পড়ে। এর আগেও আপনি 2-3 বার চরে আসছেন, পরে আবার আমার সঙ্গে দেখা হলো, কথা হলো। এরপরে এই যে এই জমিটার বিষয়ে কথা হলো, ফাইনালি আমরা জমিটা নিলাম আপনার জন্য। জি। তো চাষ করতেছেন ভুট্টা। জি। যদিও ভুট্টার একেবারে শেষ সময়, তারপর আমি বললাম যে ভাই যদি আপনার ইচ্ছা থাকে শুরু করেন। শুরু করলে হবে কি যে কাজটা তো শুরু হলো। জি জি। আর যে কোনো কাজে কিন্তু একদম প্রথমবার গেলেই যে আপনি সাকসেস হবেন বিষয়টা এরকম না। না না। ওই যে আপনার পিছে দেখেন অনেক ভুট্টা, তার মানে যে ও আগে বঞ্চে দেখে যে একেবারে সাকসেস হয়ে যাবে বিষয়টা এরকম না, আবার পরে বললে যে একেবারে ফেল হয়ে যাবেন সেটাও না। আসলে যত্ন, ভালোবাসা এবং আল্লাহ তাআলার যে রিজিক নির্ধারণ করা আছে সেই সব মিলিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। তো এখন এখানে জমি তো আছে 8 বিঘা। জি। একটা বিশেষ পরিস্থিতির কারণে জমিটা পড়েছিল। তো আপনি আসার পরে যখন এটা আমরা কথাবার্তা বললাম, পরে জমিটা ফাইনালি আপনার জন্য নেওয়া হলো। তো এখন শুধুই ভুট্টা দিবেন? জি, ভুট্টা দিছি, আর ওই মাঝামাঝি কিছু ধনিয়া দিয়েছি। তো ভুট্টা দিচ্ছেন কি পুরো জমিতেই? হ্যাঁ, পুরো জমিতে ভুট্টা। ওই মাথায় আধা বিঘার মতো একটু রাখবো, আমি একটু কিছু ধুন্দুল আর করলার চাষ করব, একটু বাগান অল্প কিছু। আচ্ছা, আর বাকি 5 বিঘার মধ্যে আবার সাথী ফসল হিসেবে ধনিয়া দিচ্ছেন। যদি ধনিয়া সময় মতো যদি হারভেস্ট করা যায় এবং বাজার যদি মোটামুটি থাকে, তো অনেকের কাছে শুনছি আমি এই যে আপনি যেমন 5 বিঘাতে ধনিয়া দিচ্ছেন, এই 5 বিঘা দিয়েই যদি আল্লাহ তাআলা রিজিকে রাখেন খরচ উঠানো সম্ভব। মানে যদি আপনি দামটা পেয়ে যান, সময় মতো যদি উঠানো যায়। আর একটা সুখবর হচ্ছে যে এই যে আপনার পাশে যে ক্ষেতটা, এই ক্ষেতটা আমাদের ফারুক ভাই। তো ফারুক ভাই প্রায় 18-19 বিঘা জমি রোপণ করছেন ভুট্টা, কালিজিরা আর হচ্ছে পেঁয়াজ। তো যে কারণে উনি পার্সোনালি ডিপ বসালেন। তো ডিপ বসানোর সুবিধা হয়েছে ফারুক ভাই দূরের মানুষ, আপনি আমি আমরা সবাই দূরের মানুষ। তো যে কারণে এই ডিপের যে একটা সুযোগ সুবিধা আছে এটা আমরা সবাই এর বিনিময়েই আমরা ব্যবহার করব। কারণ হচ্ছে যে এটা না থাকলে আমার আপনার কিন্তু তেমন একটা সাহস হতো না। আর দেখেন চাষের একটা সুবিধা আছে, ওই পাশে আমাদের জামাল ভাই একটা জমি রাখছিলেন, সেই জমি পরবর্তীতে আমাদের আবির ভাই নিছে। ওই জমিটা আমি নিজে থেকে রোপণ করছিলাম 1 সপ্তাহ আগের কথা। তো আজকে দেখলাম সুন্দর গাছ বের হয়ে গেছে। ভুট্টা গাছগুলো সুন্দর হয়েছে না? হ্যাঁ, সুন্দর হয়েছে। বীজটাও দামি ছিল। আর আমি বলছি যে আমি তো নিজের ভুট্টাটা ওইভাবে রোপণ করতে পারি নাই, যেটা এই জমিতে বিশেষ কারণ আমি নিজে রোপণ করছি 2 দিন। তো এখন গাছগুলো দেখে আজকে আমার মনটা ভরে গেছে। পাশাপাশি ধনিয়া আছে, ধনিয়াও কিন্তু উঠে গেছে। আবার ওই পাশে চিয়া সিড আছে, সেটাও উঠে গেছে। যদিও এখন চিয়া সিডের সিজন না, তারপর ভাই বললো যে ঠিক আছে দিয়ে দেন। তো এটা তো একটা আনন্দের খবর যে আমাদের এখন পাশে ডিপ আছে, এই আশেপাশে আমাদের যে জমি জায়গা আছে সেগুলো কিন্তু পানির অভাবে ক্ষতিগ্রস্ত হবে না। আর এই যে ভুট্টা যে দিচ্ছেন, দূরত্ব কতটুকু দিচ্ছেন? লাইন বাই লাইন 20 থেকে 22 ইঞ্চি, আর ভুট্টা টু ভুট্টা দিচ্ছি 6 থেকে 8 ইঞ্চি। তো কৃষিকাজের আগের অভিজ্ঞতা আছে আপনার? অভিজ্ঞতা বাচ্চা করে দেখছি, হয়তো আমি ওইভাবে জড়িত ছিলাম না, তবে স্টাডি ছিল আর কি। চাকরি ছাড়ার পরে আমি বেশ কিছু জায়গায় আমি ঘোরাফেরা করেছি। এই চর যেমন মানিকগঞ্জের বেশ কিছু চরে গিয়েছি, আমার নিজের এলাকাও বেশ কিছু চরে গিয়েছি। যে লাস্ট এটাই আমার পছন্দ হয়েছে, এবং এখানেই আমি হয়তো ভবিষ্যতে পরবর্তীতে যা কিছু করার আমার শিকড় এখানে গাড়ারই আমি চেষ্টা করবো আর কি। আচ্ছা, এই সিদ্ধান্ত নিলেন কেন বলেন তো? আসলে ছোট থেকেই না, আমি আপনার কৃষিকাজের কথা বলছি না, মানে আপনি তো বেশ কিছু জায়গায় গেছেন বা চলাফেরা করছেন, আমরা এখানে আছি। তো পালের চরে কেন আসছেন বা আসতে চাচ্ছেন? পালের চরে আসতে চাচ্ছি এই কারণে আসলাম, এই কারণে যেমন আমার একটা ল্যান্ড আছে কবিরপুর, এটা আশুলিয়া। ওখানে আমি হয়তো আমার ফ্যামিলি থাকবে। আর যেটা আপনার ডেমরাতে আছে, ঢাকা ডেমরাতে দক্ষিণ সিটি কর্পোরেশনে, এই জায়গাটা আমি এখনও বসবাস করতেছি, কিন্তু দলিল করি নাই, এটা ছেড়ে দেবো এই জন্য। তো আমার ওই সাইডটা একটু বেটার হইতো মানিকগঞ্জের ওই দিকে, কিন্তু সেই চরেগুলো যায় আমার ওই ইটা পছন্দ হয় নাই,
কারণ ওখানে এই স্থানীয় লোকজনই বেশি, বাইরের লোকজন কম। যে স্থানীয় লোকজনের ভিতর আমি হয়তো গেলে তারা আমাকে তেমনটা সাপোর্ট করতো না, কিন্তু ওই বিষয়টা বিবেচনা করেই আমি এদিকে যখন আসলাম এসে দেখলাম যে এখানে না, আমরা স্থানীয় হচ্ছে বাইরের লোকজনই বেশি। বাইরের লোকজন আমরা যারা বাহির থেকে আসছি তাদের অন্তত সাপোর্টটা আমরা পাবো। জি ভাই, একদম আমি এটা চয়েস করি। একদম সিম্পলি বলি, আমি সকালবেলা আপনার ভাই যে আসছেন উনি আমার ওখানে গেছেন, গিয়ে একটা বাঁশ দরকার, আমি বললাম কেটে নিয়ে যান, এটা ব্যবহারের জন্য নিয়ে যান। তো এই যে সাপোর্টটুকু, এই সাপোর্টটুকু কিন্তু আমি যখন প্রথম পালের চরে আসছি সেটা কিন্তু পাই নাই। এই যে একটা করাত ছিল না, আমার একটা করাত হয়েছে হাতুর বাটাল পর্যন্ত আমার আছে। তো এটা তো ধীরে ধীরে হয়। তো প্রথম দিকে যে সাপোর্টটা দরকার সেটা কিন্তু আমার যেটা আছে সেটা কিন্তু আপনি পাবেন অবশ্যই। তো এখন আপনি মনে হয় যে একটা ভালো ডিসিশন নিয়েছেন, যে যেহেতু এখানে বাহিরের লোকজন মোটামুটি আসতেছে, আপনি আসলে আরেকজন সংখ্যা বাড়বে, আরেকজন আসলে আরো সংখ্যা বাড়বে, তখন আস্তে আস্তে আমাদের একটা সমাজ ব্যবস্থা বলি আর আমাদের একটা টিম বলি তৈরি হবে। আর অফ দ্য রেকর্ড কথা হয়েছে অনেক, একটা জায়গাও আপনাকে একটু দেখানো হয়েছে, হয়তো এটা শেষ করে একটু ঝামেলা শেষ হলে ওইটা দেখে হয়তো আপনি নিয়ে নিতে পারেন, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো তখন তো আপনি আমার নিকটতম প্রতিবেশী হয়ে যাবেন। তো আপনি যখন আমার প্রতিবেশী হবেন তখন আপনি যদি একটা ছাগল পালন করেন সেই অভিজ্ঞতাটা কিন্তু আমারও কাজে লাগবে, বা আমি যদি একটা মুরগি পালন করি সেটাও কিন্তু আপনার কাজে লাগবে। আর পাশাপাশি থাকলে বিপদে আপদে আমরা একসঙ্গে চলতে পারবো, ঠিক না ভাই? জি জি জি। দুজন ভাই, ভাই কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করলাম, আমি তো এই যে মেশিন সেট করলেন, আমি সবসময় ছিলাম আপনার সাথে, আমাদেরটা সেট করতে অনেক সময় বেশি লাগছিল, কারণ কি বলেন তো? কারণ আপনার যেটা মানে যাই সময়টা বেশি লাগছিল, লোকজনের জানা ছিল না যে কেমনে বসাইতে হইব, কেমনে কী করতে হইব, ওটা ছিল আনারি। আমরা তো জানি ভাই, এটি দুই একটা বসাইছি আমরা। আচ্ছা, তো মেশিন তো আপনার, তো এখানে একটু ইয়ে আছে, আমাদের ফারুক ভাই বেসিক্যালি এটা বসাবে, পরে আপনার সঙ্গে আমার সামনে কথা হয়েছিল যে ফারুক ভাই মেশিন কিনবে না, ফারুক ভাই যাবতীয় কিছু করবে, মেশিনটা আপনার থাকবে। আর এটা ফারুক ভাই আপনার সঙ্গে একটু চালাকি করছে, কারণ হচ্ছে যে যেহেতু এখানে আশেপাশে বাড়িঘর নাই, তো আপনার জিনিস জানলে মানুষ একটু সতর্কতার সহিত দেখবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ফারুক ভাই সব ঠিক আছে। ফারুক ভাই ভাবছে যে আমগো মেশিন লাগাইলে হয়তো এখানে পাহারা পোড়া দেওয়া যাবো না বা লোকজন থাকবো না। হ্যাঁ, তো মেশিনটা আমরা দিই, আমি মেশিনটা দিলাম, ফারুক ভাই পাইপ টাইপ সম্পূর্ণ ইত্যাদি যা আছে সবই ফারুক ভাইয়ের। হ্যাঁ, তো আমার খেতে হলো পানি দিয়ে দেবো, আমার খেতে পানি দেবো, ফারুক ভাইয়ের খেতেও পানি দেবো। তো চিন্তা ভাবনা করলাম যে হয়তো আমি মেশিনটা দিলে আমার খেতে পানি দিতে পারি বা অন্যের খেতেও দিতে পারি, দিলে আমি চলতে পারি, আমার তো আর কোনো কাজ কাম নাই। আচ্ছা, তো এখন অন্যের খেতে মানে এখানে তো আবার আমাদেরও জমি জায়গা আছে, ফারুক ভাই কিন্তু আমাদের লোক, আপনাদের লোক না, আপনার তো পালেশ্বরের মানুষ, আমাদের লোক, তো আমরা তো পানি দিব, সেই ক্ষেত্রে আমাদের রেট কত ধরবেন? আপনাদের রেট ধরুন হলো 2200 টাকা। 2200 টাকা কি 5 বিঘায়? 5 বিঘায়। এখন ভাই আপনি তো আমার ওই ক্ষেত চিনেন, যে ক্ষেতে আমরা ভুট্টা রোপণ করছি 5 বিঘা, মানে ওই ক্ষেতে তো পানি দিব। তো আপনারা যে পাইপ আনছেন দেখলাম, তো পাইপ ছোট না বড়ই আছে, আর যদি আমার পাইপ নিয়ে আসি তাহলে তো সম্ভব। হ্যাঁ, তাহলে সম্ভব, আপনি পাইবেন হয়ে যাবে। তারপর কালিজিরা খেতে একটু পানি দিয়ে দিলে যা যা যে দূর পাইবে যায় আর কি, তত ভালো হবে না? হ্যাঁ, ভালো হবে।